তুমি এই ভিডিওটা দেখিও না। তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও অবশ্যই তুমি এই ভিডিওটা স্কিপ করো যদি তুমি একজন ফাঁকিবাজ স্টুডেন্ট হও এবং তোমার মা বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছা তোমার একটুও না থাকে। এইচএসসি 26 ব্যাচ তোমাকেই বলছি, যদি এইটুকু সময় থেকে থাকো, আগামী কয়েক মিনিট তুমি আমার সাথে থাকো, আশা করছি আগামী 3 মাস, জাস্ট আগামী 3 মাস আমি যেভাবে বলবো সেভাবে যদি তুমি পড়াশোনা করে থাকো বা করতে পারো, আমি বিশ্বাস করি তুমি এইচএসসিতে A+ পাবা। তোমরা এখানে দেখো লেখা আছে যে এইচএসসি 26 মাত্র 3 মাসে সিলেবাস শেষ হওয়ার উপায়। তুমি ইউটিউবে সার্চ করছো যে 3 মাসে কীভাবে সিলেবাস কমপ্লিট করবো বা খুব দ্রুত সিলেবাস কমপ্লিট করবো, অনেকগুলো ভাইয়ার ভিডিও আসছে, হয়তোবা তার মধ্যে আমার একটা। কিন্তু আমি তোমাকে যেই কথাগুলো বলবো এই কথাগুলো হয়তোবা অনেকে নাও বলতে পারে। তুমি রিয়েলিটি মানে নাও, সবাই তোমাকে বিভিন্নভাবে ভুল পথে নেওয়ার চেষ্টা করবে। কিভাবে করবে আসো সেটা দেখি। দেখো, সিলেবাস কমপ্লিট করা 3 মাসে কখনোই সম্ভব না যদি না তুমি আগে কিছুটা হলেও পড়াশোনা করে থাকো। তুমি যদি এইচএসসি 26 ব্যাচ, তুমি অলরেডি 1-1.5 বছর প্রায় পার করছো, এখনো যদি তুমি পড়ে না থাকো তুমি স্টুডেন্টই না, তোমার পড়ার দরকার নাই। কিন্তু ওয়েট, চলো আমরা শুরু করি। দেখো, এইচএসসি পরীক্ষার জন্য আমরা জানি এইচএসসি পরীক্ষা হয়তো বা জুনের শেষ দিকে বা জুলাইয়ের প্রথম দিকে হতে পারে। কবে? জুনের শেষ দিকে বা জুলাইয়ের প্রথম দিকে। জুনের শেষ দিকে বা জুলাইয়ের প্রথম দিকে হতে পারে, সেটা আমরা জানি। বাট আমরা এখানে শুধুমাত্র ধরবো মার্চ, এপ্রিল, মে, এই 3টা মাস। এই 3টা মাস জাস্ট আমরা কি করব, এই 3টা মাস আমরা জাস্ট চেষ্টা করব যে এই 3 মাসে, বা এখানে আমি একটা ছোট্ট করে বলি, আমরা এখানে জুনের, হ্যাঁ, যেহেতু জুনের শেষ দিকে পরীক্ষা, জুনেরও 10 দিন ধরবো। আমরা এখানে জুনের 10 দিন, জুনের 10 দিন ধরবো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ইন টোটাল 100 দিন। 100 দিনে আমরা আসলে কি পড়াশোনা করব চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি আমার ভিডিও দেখতে আসছো, তুমি যদি আমার গ্রুপের হয়ে থাকো বাংলা ভার্সেস রিফাতের, বা তুমি মেন্টরস গ্রুপে আমার স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য সর্বপ্রথম কথা হচ্ছে এই যে তোমার গোলটাকে সেট করতে হবে। তুমি দেখো, গোলটাকে তোমার প্রপারলি সেট করতে হবে। সেই গোলটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই A+ পাওয়ার গোল নিয়ে বা লক্ষ্য নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন আসি তারপরের কথায়। দেখো, তোমরা যারা রাতে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বা যারা দিনে পড়াশোনা করো তাদের ব্যাপারটা আলাদা। যেহেতু এখন রোজার সময়, বাট আমরা তো 100 দিনে পরিকল্পনা করছি, সেক্ষেত্রে আমরা তুমি এখন টার্গেট রাখো যত বেশি পড়া যায় তত তোমার জন্য বেটার। এখন একটা জিনিস দেখো, এইখানে টাইম ব্লক দিছি আমি, রাইট? যেমন ধরো যদি তুমি যারা সকালে উঠো, হ্যাঁ, ধরো সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত তুমি পড়াশোনা করলা। কি কি পড়বা? এই সময় তুমি 4 থেকে 5 ঘন্টা, 5.5 ঘন্টা তুমি গ্রুপ সাবজেক্টগুলো, তুমি সায়েন্সের হও, তুমি কমার্সের হও, তুমি আর্টসের হও, সেই সাবজেক্টগুলো তুমি পড়ে ক্লিয়ার করবা। বুঝতে পারছো? তারপরে 2:30 থেকে 5:30, 2:30 থেকে 5:30 যারা আছো তোমরা কি করবা? দেখো, তোমরা অবশ্যই এই যে EBI, ইংলিশ বাংলা আইসিটি, ইংলিশ বাংলা আইসিটি, এই 3টা বিষয় তোমরা পড়বা। কতক্ষণ পড়বা? প্রায় 3 ঘন্টা। এখন তুমি বললো যে ভাইয়া এগুলো তো সহজ সাবজেক্ট। ভাইয়া রে, সহজ সাবজেক্ট হলেও এগুলাতেই পোলাপান পরীক্ষায় A+টা মিস করে, তো তোমার অবশ্যই করা যাবে না, তোমার অবশ্যই করা যাবে না। তারপরে আসি রাতের, এই যে সন্ধ্যার পরে 7টা থেকে 11:30, যারা রাতে তাড়াতাড়ি ঘুমাও এবং সকালে উঠো, তাদের ক্ষেত্রে 7টা থেকে 11:30 পর্যন্ত 5 ঘন্টা প্লাস স্টাডি রিভিশন, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কারণ তোমার পরীক্ষা তো সিকিউ এমসিকিউর মাধ্যমেই তুমি দিবা, তাই না? এটা তুমি করতে হবে। আমি জানি এখানে কত ঘন্টা দিচ্ছি, 5, 3, 8, 8, 5, 13। তুমি ভাইয়া যদি এখনো 100 দিনে
13-14 ঘন্টা পড়তে পারো, তোমাকে এ প্লাস থেকে আটকাইতে কেউ পারবে না। তোমাকে এ প্লাস থেকে আটকাইতে কেউই পারবে না। তারপরে আসো, দেখো আমি এখানে কিছু ব্যাপার দিছি, একটু দেখো। প্রথম হচ্ছে প্রথম ধাপ, আমরা 3টা ধাপে ভাগ করছি। প্রথম ধাপ কি দিছি দেখো তো, প্রথম 40 দিন। প্রথম 40 দিন তুমি আসলে কি কি করবা দেখো। সব বিষয়ে কঠিন অধ্যায়গুলো চিহ্নিত করা, সব বিষয়ে কি করতে হবে, কঠিন অধ্যায়গুলো চিহ্নিত করে শেষ করতে হবে। মানে যেগুলো কঠিন অধ্যায় সেগুলো তুমি শেষ করবা, গেল একটা। 2 নাম্বার কথা, যেহেতু আমি বাংলা পড়াই সেক্ষেত্রে আমি বাংলাটা অবশ্যই স্পেশালি দিব, যে বাংলা ব্যাকরণ অংশ এবং সাহিত্যের মূল ভাবটা বুঝতে হবে। ব্যাকরণ অংশ এবং সাহিত্যের মূল ভাবটা বুঝতে হবে। গ্রুপ সাবজেক্ট, মূল কনসেপ্ট ও সূত্রগুলো আয়ত্ত করা। প্রথম 40 দিন ভাইয়া, প্রথম 40 দিন তুমি এই কাজগুলো করো, এই কাজগুলো করো। প্রথম 40 দিন এই 3টা কাজ করো, তাহলে তোমার এখানে প্রায় কত পার্সেন্ট জানো, প্রায় 70% প্রস্তুতি হয়ে যাবে প্রথম 40 দিনে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিন অন্তত 2টি বড় বিষয়, 2টা বড় বিষয়, একটা ছোট বিষয় পড়ো। মানে 2টা, মানে প্রতিদিন হয় ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের যারা আছো, আর্টসের কমার্সে আলাদা আলাদা, প্রথম 2 দিন মানে এই প্রথম 40টা দিনে মানে প্রতিদিন যে কোনো 2টা বড় গ্রুপ সাবজেক্টের বিষয় পড়ো, আর সাথে বাংলা ইংলিশ আইসিটি একটাকে রাখোই। কারণ আমি জানি ধরো যারা সায়েন্সের আছো, ফিজিক্স কেমিস্ট্রি একটা অধ্যায় পড়তেই তো সারাদিন লাগে যায়, আরও বেশি লাগে যায়। সেখানে আমি তবুও বলবো প্রতিদিন 2টা সাবজেক্ট অন্তত রাখো। বুঝতে পারছি? ভেরি গুড। তারপরে আসো পরবর্তী 30 দিন। 40 দিন তো চলে গেল নাকি, পরবর্তী 30 দিন কি করবা, টেস্ট পেপার ও বোর্ড প্রশ্ন। দেখো ভাইয়া, টেস্ট পেপার ও বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, কারণ এগুলো থেকে কমন চলে আসে। আমি বুঝাতে পারছি? তো দেখো, বিগত 5 বছরের বোর্ড প্রশ্নের সমাধান করতে হবে। বিগত 5 বছরের বোর্ড প্রশ্নের সমাধান করতে হবে। দেখো বিগত 5 বছর, বেশি বলে নাই, মাত্র 5 বছর, অবশ্যই করবা। ঘড়ি ধরে সৃজনশীল লেখা। এই যে সৃজনশীল ভাই, একটা জিনিস আমি বলি, পলাপান করে কি এই সৃজনশীলেই মারাটা খায়। তো তোমরা অবশ্যই পরীক্ষার আগে সর্বোচ্চ মনে করো ওই পরীক্ষার টাইমিং অনুযায়ী হয়তো বা 20 মিনিট 22 মিনিট পরে সৃজনশীল লেখার টাইম করবা, একদম ঘড়ি ধরে। পরীক্ষা দিবা প্রয়োজন হলে তোকে একটা করে দাও, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টেরই দিবা। তারপরে প্রতিটি অধ্যায়ের শেষে অন্তত 20টা করে এমসিকিউ সলভ করবা। প্রতিটা অধ্যায় শেষে 20টা করে এমসিকিউ তুমি সলভ করবা। এতে করে হবে কি, মানে যেগুলোতে হচ্ছে এমসিকিউ আছে, এতে করে হবে তুমি অবশ্যই এমসিকিউ এ, কারণ এমসিকিউ হচ্ছে ছাকা মার্ক পাওয়ার অন্যতম সহজ উপায়। তো তোমাকে এমসিকিউ মার্কটা পাইতে হবে, রাইট? ভেরি গুড। তারপরে আসি শেষ 30 দিন। শেষ 30 দিনের খেলা আমরা দেখবো এখানে। দেখো প্রথম 15 দিন প্রতিটা বিষয়ে একটি করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিবা। মানে প্রথম 15 দিন কি প্রতিটা বিষয়ে যতগুলো বিষয় আছে প্রত্যেকটারই একটা করে মডেল টেস্ট দিবা, নিজে নিজেই পরীক্ষা। আর 16 থেকে 30তম দিন, হ্যাঁ, এই দিনগুলোতে শুধুমাত্র রিভিশন এবং নিজের ভুলগুলো সংশোধন, পরীক্ষার হলে মানসিক প্রস্তুতির জন্য মেডিটেশন, হালকা ব্যায়াম। মানে তুমি তো এগুলো করবে, এটা ইটস কাইন্ড অফ তোমাকে নিয়ে তুমি পড়াশোনা করবে, এর মধ্যে তোমার রেগুলার পড়াশোনা চলবে, বাট এগুলোতেও গুরুত্ব দিতে হবে। তো দেখো এই হচ্ছে বিষয়, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন টাইম তো আরও থাকতেছে না, জুলাইয়ের প্রথমে শুরু হইলে বা জুনের শেষে শুরু হইলে তাও তো টাইম থাকতেছে। এই টাইমটাতে ওভারঅল তুমি একটা কনফিডেন্স গেইন আপ করার জন্য রিভিশন দেবা, যেটাকে ফাইনাল রিভিশন বলা হয়, তাই না? তো আরেকটা কথা বলে নিই, আমি খুব অল্প সময় নিলাম, খুব তিতা কথা বললাম, আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে অনেক ভাইয়াদের পরামর্শগুলো অ্যাডজাস্ট করে আমার কিছু চিন্তা চেতনা দিয়ে এই কম্প্যাক্ট ভিডিওটা তোমাদের জন্য বানাইছি। সেটা হচ্ছে যে মা বাবার কথা যদি ভাবো, তুমি তোমার পরিবারের যদি কথা ভাবো, তুমি সফল হবাই। এটা আমারই কোড দিয়ে বললাম, যে মা বাবার যদি তুমি কথা ভাবো, তোমার পরিবারের কথা ভাবো, বাপজান আম্মাজান তোমরা যারাই আসো না কেন, আমি বিশ্বাস করি তোমরা জীবনে সফল হবাই। তুমি তোমার মা বাবার দিকে তাকাও, তারা সংসার কেমনে চালায়, তোমাকে 3 বেলা খাওয়ায় কিভাবে। শুধুমাত্র তোমাকে খাওয়াচ্ছে না, তোমার কাপড় দিচ্ছে, তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছে, তোমার 3 বেলা খাবার দিচ্ছে, আর তুমি কি করতেছো, পড়াশোনা করতেছো না।
পরিশ্রমটা তো তোমাকে করতে হবে। একবার মা বাবা ছাড়া থেকে দেখো, মানে তোমার ইনকামের টাকায় তুমি খাবা, চলে দেখো লাইফ কতটা কঠিন। আমি জানি না তোমরা এই ভিডিওটা দেখবা কিনা, তবুও প্রয়োজন হলে আমি এই ভিডিওটা কাট করে ছোট করে দিব যে ভাই তুমি তোমার মা বাবার দিকে তাকাও। পৃথিবীতে এর চেয়ে বড় মোটিভেশন হইতেই পারে না। কেউ যদি বলে না আমি এর চেয়েও বড় মোটিভেশন তোমাকে দিব, যে কোনো একটা ভাইয়া একটা মোটিভেশন দেবে না আমি ফাটাই ফেলবো, সরি, তুমি তোমার মা বাবার দিকে তাকাবা। কারণ ভাই বাংলাদেশে বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। তুমি তোমার মা বাবার দিকে তাকাও, জাস্ট মাথাটা ঘুরে যাবে। তখন বলবো যে না, আমার মা বাবা যেহেতু আমার জন্য এত কষ্ট করতেছে, আমাকে ওদের প্রতিদান দিতে হবে। তুমি আজকে হয়তো বা স্টুডেন্ট, তুমি এখনো বয়স কম, তুমিও একদিন ওই তোমার মা বাবা যে অবস্থা আছে সেই অবস্থায় যাবা। সেই দিন বুঝার চেয়ে এখনই বুঝো, যাতে করে তুমি তোমার যখন তোমার মা বাবা বয়স হবে তাদের সাপোর্ট করতে পারো, পাশাপাশি তোমার সন্তানদের যেন তোমার চেয়েও বেটার লাইফ তারা লিড করতে পারে, সেটা তোমার মাধ্যমে। তো এইচএসসি 26 ব্যাচ বা যারাই এই ভিডিওটা দেখবা, আমি তো অনুরোধ করব আর সময় নষ্ট করিও না, কাজে লেগে পড়ো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করলে করবা, না করলে নাই, বাট আমার কথাটা প্লিজ মনে রাখিও।